ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ময়মনসিংহে হামে আক্রান্ত হয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। আসাদ, এই যে শিশু মৃত্যু আসলে এই সংখ্যায় কেন বাড়ছে, সে কারণে চিকিৎসকদের কাছ থেকে কি জানতে পেরেছেন, সেই সাথে যারা চিকিৎসা নিতে আসছেন তাদের কাছ থেকে কি জানতে পেরেছেন, জানাবেন। সুজানা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু ইতিমধ্যে এই যে হামের হটস্পট হয়ে উঠেছে। বিশেষ করে ময়মনসিংহ বিভাগের যে আরো ৪টি জেলা রয়েছে, শেরপুর, জামালপুর, নেত্রকোনা সহ ময়মনসিংহ, এই ৪ জেলার মধ্যে সবচেয়ে বেশি হামে আক্রান্ত রোগী কিন্তু ময়মনসিংহ নগরীতে, ময়মনসিংহ জেলায়। আমি এই মুহূর্তে রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজের যে হামের স্পেশালাইজ ওয়ার্ড করা হয়েছে, সেটিতে আমরা যারা সেবা নিচ্ছেন তাদের সাথে কথা বলছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আমি আক্রান্ত হয়ে এই যে আইসোলেশন ওয়ার্ড, এখানে কিন্তু ভালো সেবা পাচ্ছে। আমি একটু দেখাতে চাই যে এই যে মেডিকেল কলেজ হাসপাতালে যে স্পেশাল ওয়ার্ডটি করা হয়েছে, এখানে কিন্তু ময়মনসিংহ বিভাগের সহ আশপাশের জেলার যে রোগী রয়েছে সেটিও কিন্তু আছে। আমরা দেখেছি যে আজকে সকালে যে শিশু মৃত্যুবরণ করেছে সেটি কিন্তু কিশোরগঞ্জের আমির হামজা নামের একজন শিশু কিন্তু মৃত্যুবরণ করেছে আজকে। এ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৬ জন রোগী মৃত্যু হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১২ জন। এবং এই যে চলতি বছরের যে ১৭ মাস থেকে এই আজকে পর্যন্ত এই হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ১৮১ জন। এই যে হামের উদ্বেগজনক যে পরিস্থিতি, সেটিতে কিন্তু অভিভাবকদের কে চিকিৎসকরা বলছেন যে অভিভাবকদেরকে উদ্বিগ্ন না হয়ে যেন হামের যে লক্ষণ সেটি দেখা দেওয়ার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেয় এবং যে হামের যে উপসর্গগুলো রয়েছে সেগুলো আসার সাথে সাথে চিকিৎসকদের পরামর্শ নিয়ে হাসপাতালে নিয়ে আসে এবং